মর্নিং গাইস। কালকে রাত পর্যন্ত কাজ করার পর বাড়ি চলে গেছিলাম, আর ভিডিও করিনি। এখন আবার যেখানে কাজ করছিলাম ওই বাঁধের ওই পারে আজকে কাজ হবে, তো সেখানে যাচ্ছি, তোমাদের দেখাবো সেখানে কি কাজ হবে আজকে। এখন যে যাচ্ছি এটা বাঁধের উপর দিয়ে যাচ্ছি। যে জায়গাটায় কাজ হবে এখন ওই জায়গাটায় চলে আসলাম। এটা হচ্ছে সম্পূর্ণ বাঁধ। আর কালকে ওই যে ওইদিকে ওই পারে কাজ হচ্ছিল, আজকে এই পারে হবে। কালকে এই বাঁধটার রাস্তাটা তৈরি করছি, রাত পর্যন্ত এই রাস্তাটা তৈরি করতেছিলাম, এইরকম ছিল। তো এখন ফাইনালি দেখো এরকম আছে, এই রাস্তাটা দেখো। আজকে ওই যে ওদিকে একটু কাজ হবে, সম্পূর্ণ একটা বাঁধ। তো অনেকে হয়তো ভাবতেছো যে বাঁধ কেটে রাস্তা তৈরি করছে, তো এটা আমাদের পুলিশের কাছে পারমিশন নেওয়া আছে, সে কারণে কিছু কেউ বলবে না। এটা পারমিশন নিয়ে আমরা কাটছি, পরে পরবর্তী সময় আবার আমরা এটা বেঁধে দিয়ে তারপরে চলে যাব। দেখতে পাচ্ছ সরষার ক্ষেতটা, কতদিন টাইম লাগছিল হয়তো হতে। দেখো কি সুন্দর ছিল দেখতে। কি সুন্দর ছিল জমিটা, একবারে 1 মিনিটে সব শেষ। আমাকেও খারাপ লাগছে, কিন্তু আমার তো কিছু করার নাই, কাটতে তো হবেই, আমার কিছু করার নাই। এই জমিটা কাটার কারণটা হচ্ছে এই জমিটা হয়তো উঁচু ছিল, তো সব ফসল হয়তো হতো না। এখন ও কেটে একটু বাকি জমিগুলোর মতো নিচু করবে, আর জঙ্গলে সব ভর্তি ছিল, এগুলো পরিষ্কার হয়ে যাবে, সেই কারণেই হয়তো কাটছে জমিটা। এই মাথা থেকে এখান থেকে নিয়ে ওই যে ওদিক পর্যন্ত কাটতে হবে, অনেকটা আছে। আজকে ট্রলি আছে হয়তো 9টা ট্রলি, অনেক দূরে নিয়ে যাচ্ছে, কেউ কেউ 2 কিলোমিটার, কেউ 3, 4, 5 পর্যন্ত চলে যাচ্ছে। তো আসতে একটু দেরি হবে, আমি একটু এদিক ঘুরে নিই। ওই যে ওইদিকে রাখা আছে জেসিবি, আর আমি এই সাইডে আসছি। এই যে দেখো নদী, এখানে নৌকা রাখা আছে, আর এই যে ওখানে একটা ঘর, এখানে হয়তো মাছ ধরে আর এখানে শুয়ে থাকে। তো এখন দেখবো এই ঘরটাতে কি আছে ভিতরে। কিছুই নাই, ভাঙে পড়ে গেছে। এই যে নদী, আমি কিন্তু ওইদিকে কাজ করছিলাম অনেকদিন আগে। এই যে এখানে নৌকা রাখা আছে, ওই যে ওখানে মাছ ধরার ইয়েটা রাখানো আছে। এখানে হয়তো মাছ ধরে রাতের বেলা, এখানে ঘুমোয় কেউ, কিন্তু এটা ভেঙে গেছে। তো চলো এখন গিয়ে জেসিবিতে বসে থাকবো, গান টান শুনবো। আর ওই দেখো ওদিকে ওটা বাঁধ, তো এখানে আমি মাটি কাটতেছি, এতটা প্রায় ডিপ হচ্ছে। যতগুলোই জেসিবি দিয়ে জমি কাটি আমরা সব পারমিশন নিয়েই কাটা হয়, পারমিশন ছাড়া কাটা হয় না। সকাল থেকে 3টা পর্যন্ত 150 ডিপ মাটি প্রায় কাটলাম। আর এদিকে দেখো গাড়িতে যা অবস্থা, মাটি কাটা হলো, আর গাড়িতে অবস্থা দেখো, এত একবারে পুরো নোংরা হয়ে গেছে গাড়িটা। মাথায় অনেকগুলো বালি ঢুকে আছে, বাড়িতে গিয়ে আগে স্নান করতে হবে, তাছাড়া উপায় নাই। এই যে প্রায় এতটা মাটি কাটা হলো, আর জায়গাটা দেখো সকালে কত সুন্দর ছিল, এখন পুরো অভদ্র হয়ে গেছে। ফসল যেটা ছিল সরষার ক্ষেতটার তো কিছু দেখা যাচ্ছে না, সব শেষ। এখানে রাখা আছে। তো এখন প্রায় 8টা বেজে গেল, এখন বাড়ি এলাম, বাড়ি এসে স্নান করে ডাইরেক্ট শুয়ে পড়ছি। The next day. আজকে একদম ভোরবেলা উঠে আসছি একটা নতুন জায়গায়, জায়গাটা দেখাই তোমাদের। আজকে অতটা কুয়াশা নাই, কিন্তু এত হাওয়া বইতেছে বাইরে, দেখতে পাচ্ছ ডবল ডবল পরে চলে আসছি। সকালে অনেক ঠান্ডা করতেছিল, তো এখন আসি এই জায়গাটায়, একটা নতুন জায়গায়। এই যে এখানে মাটি কাটতেছি, এই জেসিবি এই পর্যন্ত কাটা হবে। মাটিটা দেখো লাল একদম। দেখো যে মাটিটা কাটছি এটাও কিন্তু মাখায়ের ক্ষেত। মাটির দাম এমন বাড়ছে যে সবাই নিজ নিজ জমিগুলো কাটে বাড়িতে মাটি নিচ্ছে।